ধৈর্যের পাঠ। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে আরাফ তার বাড়ির পেছনের বাগানে খেলছিল। খেলতে খেলতে মাটির ওপর সে ধূসর রঙের একটা ছোট গোল বীজ খুঁজে পেল। সে অবাক হয়ে বীজটির দিকে তাকিয়ে রইল। আরাফ বীজটি নিয়ে তার দাদি সাবিরার কাছে ছুটে গেল। সাবিরা বারান্দায় বসে বই পড়ছিলেন। আরাফ তার হাতের তালু মেলে ধরে বলল, দেখো দাদি, আমি কি পেয়েছি। এটা দিয়ে কি হবে? সাবিরা বীজটি হাতে নিয়ে বললেন, আরাফ, এটা একটা জাদুর বাক্সের মতো। এর ভেতরে একটা মস্ত বড় গাছ আর অনেক সুন্দর ফুল লুকিয়ে আছে। তিনি আকাশের দিকে হাত বাড়িয়ে বড় গাছের উচ্চতা বোঝাতে চাইলেন। সাবিরার কথা শুনে আরাফ খুব উত্তেজিত হয়ে পড়ল। তারা দুজন মিলে বাগানের এক কোণে নরম মাটি খুঁড়ল। আরাফ সাবধানে বীজটি গর্তের ভেতর রাখল এবং আলতো করে মাটি দিয়ে ঢেকে দিল। আরাফ একটি ছোট্ট নীল রঙের ঝাড়ি নিয়ে এল। সে খুব সাবধানে মাটির উপর জল ছিটিয়ে দিল। সে ভাবল, জল দিলেই বোধহয় এখনই মাটি ফেটে গাছ বেরিয়ে আসবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আরাফ বাগানে দৌড়ে গেল। কিন্তু সে দেখল মাটি আগের মতোই পড়ে আছে। কোনো গাছ নেই, কোনো পাতা নেই। আরাফ খুব হতাশ হয়ে পড়ল। সাবিরা এসে আরাফের পাশে দাঁড়ালেন। তিনি তার কাঁধে হাত রেখে বললেন, সোনা, গাছ হতে সময় লাগে। মাটির নিচে বীজটি এখন বড় হওয়ার জন্য শক্তি সঞ্চয় করছে। তোমাকে ধৈর্য ধরতে হবে। দিন যায়, আরাফ রোজ নিয়ম করে জল দেয়। একদিন সকালে সে অবাক হয়ে দেখল, মাটির বুক চিরে ছোট্ট একটা গাঢ় সবুজ রঙের চারা উঁকি দিচ্ছে। সে খুশিতে নাচতে লাগলো। আরাফ চিৎকার করে সাবিরাকে ডাকল। সাবিরা হাসিমুখে কাছে এসে দেখলেন। তিনি বললেন, দেখেছো, তোমার ভালোবাসা আর নিয়মিত যত্নই একে বাইরে আসার সাহস দিয়েছে। প্রকৃতি এভাবেই আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। কয়েক সপ্তাহ পর সেই ছোট চারাটি একটি সুন্দর গাছে পরিণত হলো। তাতে একটা উজ্জ্বল হলুদ ফুল ফুটেছে। আরাফ শিখল যে পরিশ্রম আর ধৈর্য থাকলে যে কোনো স্বপ্নই সত্যি হয়।